হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি বাকি জার্নিটার জন্যে। কালকে আমরা বাল্টিমোরের ডাউনটাউন, ইনার হারবার আরও টুকটাক যতটা কভার করা সম্ভব সেইটুকু ঘুরে রেস্ট নিয়ে তারপর আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি প্যাকিং করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, কারণ আজকেও অনেকটা লম্বা যেতে হবে নায়গ্রা যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি এই ট্রিপটার জন্য খুবই এক্সাইটেড, কারণ এতদিন এত বছর শুধু একমাত্র বইয়ের পাতাতেই দেখেছি নায়গ্রা ফলস। আজকে একদম সামনে থেকে দেখতে পাবো। এই যে আমরা নায়গ্রা ফলসের স্টেট পার্কের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড লাগছে। বাকি সুন্দর একটা টানেলের মতন ব্রিজ বানানো আছে, অ্যান্ড দ্য কালার ইজ, দেখো কি সুন্দর কালারটা, ব্লু কালার, দারুণ লাগে আমার এই কালারটা। ছোটোবেলায় না জিওগ্রাফি বুকসের পেজগুলোতে প্রচুর দেখেছি এই নায়গ্রা ফলসের ছবি। তখন ভাবতাম যে কোনো দিন এইরকম ফলস দেখতে পাবো কি না জানি না, বাট আজকে সেটা উপভোগ করতে পারবো সেটা জেনেই খুব ভালো লাগছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের হোটেলের চেক ইন হয়ে গেছে। আমরা মোটামুটি আনপ্যাক করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে একটু টুকটাক কিছু স্ন্যাক্স মুখে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে। আমাদের যেখানে হোটেলটা নিয়েছি সেখান থেকে এই নায়গ্রা ফলসের যে স্টেট পার্ক, ফলসের একটা বেশ সুন্দর একটা স্টেট পার্ক আছে, ওই স্টেট পার্কটা ওয়াকেবল, আমাদের গাড়ি নিয়ে যেতে হবে না, তো আমরা পায়ে হেঁটেই যেতে পারবো। এটা দেখো, এটা একটা ভিজিটার সেন্টার, এর ভেতরে দেখলাম সব তোমার ইনফরমেশন আছে ট্যুরিস্টদের ব্যাপারে। তারপর একটু এগিয়ে একটা একটা সভেনির সেন্টারও আছে, যেখান থেকে সবাই ফেরত যাওয়ার সময় সবাই টুকটাক ছোটোখাটো কিছু সভেনির কিনে নিয়ে যায়। তো আমাদেরও সেরকমই কিছু প্ল্যান আছে, দেখা যাক। আগে স্টেট পার্কটা ঘুরে আসি, তারপরে বাকিটা। এই হাঁটতে হাঁটতে দেখলাম একটা হন্টেড হাউস আছে, আবার হন্টেড হাউসের আলাদা করে টিকিট নিয়ে ওটাতে ঢুকতে হবে। আর খাওয়ার দোকান এখানে প্রচুর আছে। আমার এখানে চোখে পড়লো তোমার রুটি তরকারির দোকান, ধোসা, ইডলি, এই যে দেখো কাঠি রোল, আমার দেখে খুবই ভালো লাগলো। অনেক দিন পর এসে এখানে টিপিক্যাল এগ রোল বা পনির রোল, চিকেন রোল এগুলো খেতে পারবো। আর ভেতরে দুটো ছেলে এই ছোট দোকানটা চালাচ্ছিল, ওদের মধ্যে একজন ইন্ডিয়ান ছিল। তো এগুলো দেখে বেশ ভালো লাগে। এই যে আমরা চলে এসেছি স্টেট পার্কের কাছাকাছি। স্টেট পার্কটাও বেশ সুন্দর দেখলাম, এন্ট্রেন্সটা একটা সুন্দর ঘেরাও করা জায়গা দিয়ে বানিয়েছে। আর যেহেতু স্টেট পার্কটা হাঁটা পথ, তো আজকে যেহেতু হাতে সময় কম, কালকে আবার সকালবেলা বা একবার বিকেলবেলা আমরা এখানে এসে ঘুরে যেতেই পারি। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি যেখানে থাকি নর্থ ক্যারোলাইনা, এখান থেকে নায়গ্রা ফলসের দূরত্বটা প্রায় 13 ঘন্টা, অনেকটাই। কিন্তু তবুও আমরা ড্রাইভ করে এসেছি, তার কিছু কারণ আছে। কিন্তু যারা মোটামুটি কাছাকাছি থাকো আমি তাদেরকেও বলবো ড্রাইভ করে আসতে, কারণ ড্রাইভ ওয়েটাও খুব সুন্দর। আমরা মেনলি পেনসিলভানিয়ার থ্রু দিয়ে এসেছি, যেই ড্রাইভটা খুবই সুন্দর, কারণ তোমার চারপাশে পুরো পাহাড় গাছপালা, বেশ একটা সুন্দর ভিউ, একটা সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে তোমরা আসতে পারবে। অ্যাকচুয়ালি ফ্লাইটেও আসা যায়, কিন্তু ড্রাইভ করে আসার যে মেন কারণ সেটা হলো আমার ছেলে সবে এখন 3 বছর বয়স। তো ও এখনও বাইরের খাওয়া দাওয়ার সাথে অতটা বেশি অভ্যস্ত হয়নি, টুকটাক দিই। তো যার জন্য আমার মেনলি ওর জন্যই ড্রাইভ করে আসা, কারণ আমরা টুকটাক অনেক কিছু খাবার দাবার ওর জন্য আমরা নিয়ে আসতে পারি, যেটা কিনা ফ্লাইটে পসিবল না, কারণ ফ্লাইটে লাগেজ খুব কম অ্যালাউড এবং খুব রেস্ট্রিক্টেড লাগেজ অ্যালাউড। তো তাই জন্যই ফ্লাইটে আমরা চেষ্টা করি কি ড্রাইভ করে যাওয়ার, বেশ ভালো লাগে, একটা রোড ট্রিপও এনজয় হয়, প্লাস আমরা আমাদের পছন্দ মতন বা পরিমাণ মতন লাগেজ আমরা ক্যারি করতে পারি। তো ফাইনালি আমরা নায়গ্রা ফলস স্টেট পার্কের ভেতরে, দেখতেই পাচ্ছ ফলটা এত সুন্দর লাগছে দূর থেকে, কাছ থেকে ডেফিনেটলি দেখব। বাট তার আগে আমরা এখন চলে এসেছি মেড অফ দ্য মিস্ট। এই মেড অফ দ্য মিস্ট একটা ওপেন শিপ, যেখানে সবাই উঠে তোমার এই শিপটা কি করে একদম ওয়াটারফলের যতটা কাছাকাছি সম্ভব সেখান অবধি নিয়ে যায়, যাতে জলটা একদম তুমি প্রপারলি ফিল করতে পারো। আর ওরা অলরেডি একটা ওপরে তোমার ফুল ক্লোদিং একটা কভার দিয়ে দেয়, যাতে তোমার জামা কাপড় কিছু না ভেজে। বাট অবভিয়াসলি তুমি ফলের এতটা কাছাকাছি যাচ্ছ, তো একটু তো ভিজবেই, বাট দ্যাট ফিলিং, ওই আনন্দটাই আলাদা। আমি বলবো ডেফিনেটলি যারা ইউএসএতে থাকো তাদের ডেফিনেটলি একবার অ্যাটলিস্ট নায়গ্রা ফলস
ডেফিনেটলি এক্সপ্লোর করা উচিত, এই জিনিসটা সত্যি দেখার মতন। এখানে ওঠার আগেই আমি অলরেডি একটা জিপ লকে আমার ফোনটা ভরে নিয়েছিলাম, কারণ বলা তো যায় না যে প্রচুর জলের স্রোতের জন্য বা জলের ছাটের জন্য তোমার ফোন ভিজে যেতে পারে। তো খুব বেশি ফটো ভিডিও আমি করতে পারিনি পুরো ওয়েটাতে, বাট এনজয় পুরো 100% করেছি। এই যে দূর থেকে একটা লম্বা ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাকচুয়ালি তোমার কানাডা আর ইউএসএ বর্ডার। ওই মানে পুরো ব্রিজটা দিয়ে ওই পাশটা হেঁটে গেলেই কানাডা আর এই পাশটা ইউএসএ। এই ফলসটাকে এখানে আমেরিকান ফলসও বলা হয়। এখন একদম ফলসের যে নিয়ারেস্ট ভিউ পয়েন্ট সেখানটায় এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে বিশ্বাস করো জলের মানে হালকা হালকা একটা ছাট বা হালকা হালকা একটা মানে ফিল খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা না খুব ভালো, মানে প্রচুর রোদ বা খুব ঠান্ডা নেই, যদিও এখানে বেশিরভাগ সময়তেই ঠান্ডাটা থাকে। এখানে আসে দুদিন আগে দেখাচ্ছিল যে বৃষ্টির ফোরকাস্ট আছে, বাট থ্যাংক গড এখনও পর্যন্ত আমরা সেরকম খুব বেশি বৃষ্টি পাইনি। একটু মেঘলা মেঘলা আছে, বাট তাতে আমাদের এখনও পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। তো আমরা ওই স্টেট ফলসের পার্ক থেকে একটুখানি এগিয়ে এসেছি। এখানে এখানে একটা ছোট আইল্যান্ডের মতন আছে, যেটাকে বলা হয় গোট আইল্যান্ড। ওখান থেকেও এই ফলসের বিভিন্ন ছোট ছোট ভিউ পয়েন্ট বানিয়েছে, যেখানে গিয়ে তোমরা তোমার ভিউ এনজয় করতে পারো। এটা হলো ওই গোট আইল্যান্ডের একটা ভিউ, যেখান থেকে জলটা বেশ অন্য আরেকটা ডাইরেকশনে নেবে আসছে। এই মানে ভিউ পয়েন্টগুলো না খুব সুন্দর বানিয়েছে, এবং সারাটা দিন এই পুরো স্টেট ফলসটা বা এই পুরো স্টেট পার্কটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে সময়টা দারুণ কেটে যায়। অনেকটা সময় ঘুরে কাটাবো বলে সাথে করে বেশ কিছু টুকটাক স্ন্যাক্স আর রিয়ানের খাবার আমি আগেই ক্যারি করে নিয়েছিলাম। আর এই পুরো স্টেট পার্কে অনেক জায়গাতেই ছোট ছোট সুন্দর বেঞ্চ বানানো আছে, যেখানে বসে ভিউ পয়েন্ট এনজয় করা যায় আর বেশ কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করার, রেস্ট নেওয়ার সব কিছুই করা যায়। তো প্রায় বিকেল হয়ে এসছে, দেখতেই পাচ্ছ এই ব্রিজটা। আবার তোমাদেরকে বিকেলের ভিউটা দেখালাম, বিকেলের ভিউটা আরও সুন্দর। ওই পাশটা কিন্তু পুরোটাই ক্যানাডা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি এদের লাইটিংটা শুরু হয়ে গেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ